সম্পদ আমরা গ্রহণ করব না, অপরের জায়গা থেকে চাঁদা গ্রহণ করব না, বাজার থেকে চাঁদা গ্রহণ করব না, দোকানপাট থেকে চাঁদা গ্রহণ করব না। প্রত্যেকটি মানুষ তার উপার্জন করুক, আপনি আপনার উপার্জন করেন, দেখবেন পৃথিবী অনেক সুন্দর, অনেক সুন্দর পৃথিবী। আপনি বুঝেন না কতটা নিকৃষ্ট হলে আরেকজনের চাকর হয়ে বাজার কালেকশন আপনাকে করতে হয়, বুঝেন না। একজন ফকির ভিক্ষা নেয়, মানুষ থেকে দিন থেকে ভিক্ষা দেয়, আর আপনিও ভিক্ষুক, আরেকজনের দোকান থেকে চাঁদা নিচ্ছেন। আপনি বড় ভিক্ষুক, আপনাকে সে দিচ্ছে না, জোর করে আপনি নিচ্ছেন। আপনি চাঁদাবাজ ভিক্ষুক। ফকিরের থালার মধ্যে পর্যন্ত আপনি চাঁদার ভাগ বসালেন। আপনি সাধারণ কোন ভিক্ষুক নয়, চাঁদাবাজ ভিক্ষুক আপনি। মানব হত্যা মহাপাপ। আজকাল মানুষ এটাকে গুনাহ মনে করে না। একজনের সাথে আরেকজনের বেমিল হলো, কথায় কাটাকাটি হলো, চাঁদা দিল না, আপনার তার সাথে গণাগণি হলো না, তো তাকে আর রাখা হবে না, হত্যা করে ফেলে। এটা আইজামে জাহিলিয়াত, বর্বরতার যুগ। এই যুগে এটা মানায় না। আল্লাহ রাসূল যেই যুগে এসেছেন সেই যুগে এইভাবে একে অপরকে হত্যা করত, বিচার বহির্ভূত হত্যা। একে অপরের সাথে কথা কাটাকাটি হতো, তো তাকে সেখানে হত্যা করে ফেলা হতো। কিন্তু ইসলাম আসার পর থেকে একে অপরের গায়ে হত্যা করা তো দূরের কথা, আঘাত করাও জায়েজ নাই। ইসলাম এটাকে নিষেধ করে দিয়েছেন। আল্লাহ রাসূল বলেন যে একজন মুসলমানের প্রতি অপর মুসলমানের ইরদুহু ওয়া মালুহু ওয়া দামুহু হারামুন, তিনটা জিনিস হারাম। একজন মুসলমানের প্রতি অপর মুসলমানের কয়টা জিনিস হারাম? তিনটা জিনিস। এক নম্বর ইরদুহু, এক মুসলমানের সম্মান নষ্ট করা, এটা হারাম। আপনি একজন মুসলমানকে অপমান করলেন, এটা আপনার জন্য হারাম, উচিত নয়। ওয়া মালুহু, একজন মুসলমানের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করা, অন্যায়ভাবে আত্মসাৎ করা, চাঁদা নেওয়া, এটা হারাম। ওয়া দামুহু, আর একজন মুসলমানের রক্ত প্রবাহিত করা, একজন মুসলমানকে হত্যা করা, এটা হারাম। তাহলে কয়টা জিনিস হারাম? তিনটা জিনিস। একজন মুসলমানের প্রতি আরেক মুসলমানের তিনটা জিনিস হারাম। এক নম্বর অপর মুসলমানের আপনার সম্মান নষ্ট করা, এটা হারাম। দুই নম্বর অপর মুসলমানের মাল আত্মসাৎ করা, এটা হারাম। তিন নম্বর অপর মুসলমানকে হত্যা করা, এটা হারাম, হারাম। অতএব এটা আপনাকে আমাকে জানতে হবে যে একজন মুসলমান একজন অপর মুসলমানকে, কিংবা বিধর্মী মুসলিম না, তাকেও হত্যা করা, এটা হারাম, শরীয়তে জায়েজ নাই। আমরা এটাকে এখন গুনাহ মনে করি না। শক্তি প্রদর্শন চলে যে আমার থেকে কার শক্তি বেশি, তার সাথে কথায় মিল হয় না, তাকে আর রাখা হবে না, হত্যা করা হবে। খোদার কসম, আপনি যাকে হত্যা করেছেন তার মৃত্যু যন্ত্রণা যতটা কঠিন হয়েছে, আপনার মৃত্যু যন্ত্রণা তার চাইতে অনেক ভয়াবহ হবে, অনেক কঠিন হবে। আপনি তো তাকে গুলি করে হত্যা করে ফেলেছেন, বাস শেষ। কিন্তু আপনার মৃত্যু এত সহজে হবে না। বিছানার মধ্যে আপনাকে গড়াগড়ি করতে হবে কয়েক বছর, কয়েক বছর আপনাকে হসপিটালের বেডে থাকতে হবে। ডাক্তারকে আপনার পুরো জীবনের অর্থ ডাক্তারকে দিতে হবে। আপনার পুরো জীবনের ব্যয় ডাক্তারকে দেওয়ার পরে সারা জীবন যত আরাম করেছেন, আল্লাহ পাকের কসমে আল্লাহ পাক আপনাকে বিছানায় শোয়া দিবে, মওত এত সহজে আসবে না। বিছানার মধ্যে আপনার প্রস্রাব পায়খানা হবে, হাত উঠাতে পারবেন না বিছানা থেকে। এই হাত দিয়ে আপনি আল্লাহ পাকের একজন বান্দাকে হত্যা করেছেন, এই হাত বিছানা থেকে উঠাইতে পারবেন না, মওত হবে না, বিছানা গড়াগড়ি দিবেন আর কষ্ট করবেন। যে মানুষগুলি বিছানায় কষ্ট করে তারা তখন কি কামনা করে? যে আমার মওত হয়ে যাক। কতটা কষ্ট পেলে মানুষ এটা কামনা করে। তখনও আপনার সহজে মওত হবে না, আপনার অঙ্গ প্রত্যঙ্গ হানি হয়ে যাবে,
কষ্টের সীমানা যখন শেষ হবে, তখন আজরাইল দ্বিতীয় ধাপে আপনার মৃত্যু যন্ত্রণা শুরু করবেন। প্রথম ধাপ দুনিয়াতে আল্লাহ পাক দিয়ে দিবেন, আপনি আল্লাহ পাকের একজন বান্দাকে হত্যা করেছেন অন্যায় ভাবে। এই জন্য আজকে জুমার আলোচনা থেকে আমাদের সিদ্ধান্ত, 3 কাজ আমরা কখনোই করব না। কয় কাজ? 3 কাজ। 1 নম্বর, অপর কোনো ভাইয়ের সম্মান নষ্ট করব না। 2 নম্বর, অপর কোনো ভাইয়ের মাল আত্মসাৎ করব না। 3 নম্বর, অপর কোনো ভাইকে হত্যা করব না। এই 3 কাজ কখনোই করব না। ওই মানুষ সারাদিন পায়ের ঘাম মাথায় ফেলে চাকরি করে, দোকানদারি করে, ব্যবসা করে, আপনাকে চাঁদা দেওয়ার জন্য। আপনার কি দেহ নাই? আপনার কর্ম আপনি করেন, কর্ম করে উপার্জন করেন, আরেকজনের উপার্জন থেকে কেন আপনাকে চাঁদা গ্রহণ করতে হবে? কেন আপনাকে চাঁদা গ্রহণ করতে হবে? খোদার কসম, এই হাত দিয়ে যদি আপনি উপার্জন না করেন, মরার আগে এই হাত আল্লাহ পাক প্যারালাইসিসে ধ্বংস করে দিবেন। হাত আল্লাহ পাক দিয়েছেন উপার্জন করার জন্য। আপনি উপার্জন না করে আরেকজন ভাইয়ের রক্ত ঘামে 10টা টাকা সে উপার্জন করলো, আর আপনি চাঁদা হিসেবে নিয়ে গেলেন। আপনাকে জবাব দিতে হবে কিয়ামতের ময়দানে এই চাঁদা গ্রহণ করার জন্য।